রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এর পাশাপাশি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকের অনুষ্ঠানে আপনাদের কলগুলো আমরা শোনার চেষ্টা করব, কে কী বলতে চান আমাদেরকে এই অনুষ্ঠানে। চলুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তিলাওয়াত আমরা শ্রবণ করি, এরপরে আজকের বিষয় জানাবো, হামদে বারি তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, তিলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَى أَهْلِهِمْ يَرْجِعُونَ وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক কোরআনে পাকের যে আয়াতে কারিমাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা যে নাজিল করেছেন আমার জন্য, আপনার জন্য, প্রত্যেক ব্যক্তিকেই এটা চিন্তা ভাবনা করা উচিত যে এই আয়াতে কারিমার মধ্যে যে ইরশাদে কারিমা আল্লাহ করেছেন, এই আয়াতগুলো আমার জন্য, এই কথাগুলো আমার জন্য, এই হুকুম হাকামগুলো আমার জন্য। যখন আমার জন্য হবে
তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সকল প্রকারের হারাম কাজ থেকে বাঁচার জন্য বলেছেন, সেটা আমার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সকল ধরনের শরিয়াত বিরোধী কাজ থেকে বাঁচার জন্য বলেছেন, সেটা আমার জন্য। এই জন্য কোরআনে পাকের যে হুকুম হাকামগুলো এসেছে, যখন কোনো বান্দা এটা চিন্তা করবে এই হুকুম হাকামগুলো আমার জন্য, তখন তার অন্তর নাড়া দিবে যে হ্যাঁ, এর প্রতি আমার আমল করা উচিত। দর্শক, আজকের চমৎকার একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আছে আজকে, এবং আমার সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আব্দুল মুত্তালিব মাদানী ভাই আছেন এবং ইমরান ভাইও আমার সাথে আছেন। তাদের থেকেও আজকের বিষয় নিয়ে চমৎকার কিছু কথা শোনানোর চেষ্টা করব। মানুষের জান্নাতে যাওয়ার এবং জাহান্নামের ঘোষণা হওয়ার দুইটা দিক। ইন্তেকালের পরে হয়তো মানুষ জাহান্নামে যাবে, না হয়তো জান্নাতে যাবে। আর জান্নাত আর জাহান্নামের সাথে সম্পর্কিত আপনার আমার যে বিষয়টা কাজ করে সেটা হলো অন্তর। এই অন্তর যদি মানুষের পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, নরম হয়, সফট হয়, ভালো ধারণা রাখে অন্তরের মধ্যে, অন্তর যদি ক্লিয়ার থাকে, তখন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, রিয়াজত, তখন বান্দা আল্লাহ তাআলার প্রতি ধাবিত হওয়া, কোরআনকে ভালোবাসা, সুন্নতের উপর আমল করা। আর ওই অন্তর যখন কঠোর হয়ে যায় বা নোংরা হয়ে যায়, সে অন্তর যখন এলোমেলো হয়ে যায়, ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার বন্দেগী, সুন্নতের উপর আমল, ভালো কাজ, ভালো কথা, এগুলো তখন তার থেকে আর আশা করা যায় না। তখন ধীরে ধীরে গুনাহ আর গুনাহগারের জন্য যে শাস্তি রয়েছে, কাল কিয়ামতের ময়দানে শাস্তি তাকে ভোগ করতে হবে। আমার অন্তর কতটুকু পরিষ্কার আর কী অবস্থাতে আছে, কেমন আছে, অন্তরের ব্যাপারে আজকের বিষয় নিয়েছি অন্তরের কঠোরতা। সে অন্তরের ব্যাপারে, হৃদয়ের ব্যাপারে, আত্মার ব্যাপারে, রুহের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন দিক নিয়ে কোরআনে পাকের মধ্যে আলোচনা হয়েছে। কখনো অন্তরের কঠোরতা নিয়ে, আবার কখনো সফট হৃদয় নিয়ে, অর্থাৎ খুবই নরম মনের মানুষ যারা হয় তাদেরকে নিয়েও আলোচনা করা হয়েছে কোরআনে পাকের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের কঠোরতা যাদের রয়েছে ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে ভিন্নভাবে হাদিসে পাক বয়ান করেছেন। আবার যারা নরম হৃদয়ের মানুষ তাদেরকে নিয়েও আলাদা হাদিসে পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এক একজন মানুষের চলন ফেরন, এক একজন মানুষের ওঠা বসা, এক একজন মানুষের অভ্যাস এক এক রকমের, আর তার অন্তরের উপর নির্ভর করে তার সেই জীবনটা, গতিটা বোঝা যায় সে কেমন হৃদয়ের মানুষ, কেমন অন্তরের মানুষ। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত এ বিষয় নিয়ে আলোচনা করার, শোনার আমাদের সুযোগ হবে। অন্তরের কঠোরতা এ নিয়ে অনেকে বর্তমান সময় অন্তরের কঠোরতা দূর করার জন্য অনেক ধরনের ইলম অর্জন করতেছে, অনেক ধরনের ইলম অর্জন করে, অন্তরের কঠোরতা দূর করার জন্য অনেক চেষ্টা করছে, অন্তরের কঠোরতা দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। মানুষ চেষ্টা করছে যে আমি কিভাবে আমার অন্তরের কঠোরতা দূর করতে পারি, অনেক চেষ্টা করছে। আবার অনেক লেখকগণ বইও লিখেছেন অন্তরের কঠোরতা কিভাবে দূর করা যায়। যখন এর সমাধান আমরা ইসলাম থেকে নিব, এর সমাধান আমরা কোরআন থেকে নিব, এই সমাধান যদি আমরা হাদিস থেকে নিতে চাই, তবে অতি সহজে খুব ভালো পদ্ধতিতে আমাদের এই অন্তরের কঠোরতা দূর হবে। ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনব। এর আগে চাচ্ছি আমি অনুষ্ঠানে একটি হামদে বারি তাআলা নেওয়ার জন্য, শোনার জন্য। এরপরে আল্লাহ চায় আজকের বিষয় নিয়ে মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা চমৎকার কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। চমৎকার এক হামদে বারি তাআলা আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সর্বক্ষণ অতিবাহিত করার তৌফিক দিক। যখনই সুযোগ হয় যখনই সময় পাই আল্লাহ তাআলার জিকির করি, দুরুদ ও সালাম পাঠ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে তার প্রশংসনীয় যে কালামগুলো আছে নাতগুলো আছে আমরা এগুলো যেন পড়তে থাকি। আল্লাহ পাক কবুল করেন। দর্শক বিষয় নিয়েছি আজকে আমরা অন্তরের কঠোরতা। ইমরান ভাই আমাদের সাথে আছেন। ইমরান ভাই থেকে কিছু আলোচনা আমরা আগে শুনি, এরপরে মোতালিব ভাইয়ের কাছেও আসবো, এরপরে আপনাদেরকে নাতও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই আজকের বিষয় নিয়েছি অন্তরের কঠোরতা, যা একজন ব্যক্তির জন্য একজন মানুষের জন্য দুর্ভাগ্যের ব্যাপার যদি তার অন্তর কঠোর হয়ে যায়। কেননা কঠোর হৃদয়ের ব্যাপারে কঠোর অন্তরের ব্যাপারে হাদিসে মোবারকার মধ্যে অনেক দুর্ভাগ্যের কথা সেখানে লেখা আছে। যেমন যদি আমি বলি
যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তর কঠোর তার চোখের পানি পড়ে না, এটা দুর্ভাগ্যের কারণ। আর অন্তর কঠোর হওয়া, দুনিয়ার প্রতি লোভ লালসা থাকার কারণে অন্তর কঠোর হয়। আরও কয়েকটা বাণী এরকমের আছে, তো এই বিষয় নিয়ে যদি কিছু মাদানী ফুল দিতেন। অন্তরের কঠোরতা এমন এক অভ্যন্তরীণ রোগ যেটার ব্যাপারে যেই সমস্ত ব্যক্তিদের তিরস্কারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আয়াত নাজিল করেছে। দুনিয়ার বড় বড় রোগ যেটাই আপনি বলেন না কেন সেটা কোনো না কোনোভাবে সমাধান হয়। জি, অন্তরের যে কঠোরতা, আল্লাহু আকবার, এই সম্পর্কিত উলামায়ে কেরাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সহ এমন এমন বাণী তারা নকল করেছেন যেগুলো পড়ার পর মানুষ হতবাক হয়ে যায় যে আসলেই অন্তরের কঠোরতাটা কতটা ভয়ানক। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে এই ব্যাপারে বলাও হয়েছে যে অন্তরের কঠোরতা এটা কি আসলে। অন্তরের কঠোরতা হচ্ছে মানুষ দুনিয়ার প্রেমে, দুনিয়ার মধ্যে এতই বিভোর হয়ে যাওয়া, এতই এটার মধ্যে ব্যস্ত হয়ে যাওয়া যে আখিরাতকে এবং মৃত্যুকে ভুলে যায়। যেটা আপনি বলেছেন দুর্ভাগ্যের লক্ষণ হচ্ছে অন্তরের কঠোরতা। হাদিসে পাকে আসছে দুর্ভাগ্যের 4টি লক্ষণ। নাম্বার 1 কান্না না আসা, নাম্বার 2 অন্তরের কঠোরতা, নাম্বার 3 দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করা, আর নাম্বার 4 হচ্ছে লোভে পরিণত হওয়া। 4টা বিষয়ের সাথে যদি আমরা দেখি 4টা বিষয় একটার সাথে সম্পৃক্ত। সেটা হচ্ছে অন্তরের কঠোরতা। যখন বান্দার অন্তর কঠিন হয়ে যায় তার কান্না আসে না। বান্দার অন্তর কেন কঠিন হয়? দুনিয়ার ভালোবাসার কারণে। বান্দার অন্তর কেন কঠিন হয়? যখন সে দুনিয়ার মধ্যে দুনিয়ার চাহিদা তার থেকে বৃদ্ধি পায়, দুনিয়াতে সে আরো বড় কিছু হতে চায়, বড় কিছু অর্জন করতে চায়, দুনিয়াতে এতই ব্যস্ত হয়ে গিয়েছে আখিরাতকে ভুলে গিয়েছে। হাদিসে মুবারাকায় যে 4টি বিষয়কে দুর্ভাগ্যের লক্ষণ বলা হয়েছে, 4টি বিষয় অন্তরের সাথে সম্পৃক্ত আর অন্তরের কঠোরতার সাথে সম্পর্কিত। আর অন্তরের কঠোরতা এতটা ভয়ানক যে অন্তরের কঠিন হৃদয় ব্যক্তির অন্তরটা পাষাণের মতো হয়ে যায়, পাথরের চেয়ে ভয়ানক। আচ্ছা, পাথরের চেয়ে ভয়ানক এটা কোরআনে পাকের মধ্যে এর উদাহরণ দেওয়া হয়েছে। এর উদাহরণ সেটা, পাথরও যখন ফেটে যায়, পাথর থেকে নদী প্রবাহিত হয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়, কিন্তু পাষাণ হৃদয়ের ব্যক্তির অন্তর এমন কঠিন হয়ে যায় সেখান থেকে পানি তো দূরের কথা, তার অন্তরের মধ্যে কোনো ভালো কথারই প্রভাব পড়ে না। নেকির দাওয়াত যখনই দেওয়া হয় তার অন্তরে কোনো প্রভাব পড়ে না। তাকে যখন ভালো কথা বলা হয়, ভালো যতই কথা আপনি বলেন না কেন সে তার গতিতেই চলে, তার কাজটা তার কাছে ভালো লাগে, সে যেই দিকে যাচ্ছে সেটাই তার থেকে ভালো লাগে, কারণ অন্তরের মধ্যে সেটার কোনো প্রভাব পড়ে না। তো অন্তরের কঠোরতা থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে ইনশাআল্লাহ, সেটা আমরা আরজ করব। তো অন্তরের কঠোরতা কেন হয় এটা আমাদেরকে জানা দরকার। অন্তরের কঠোরতার কয়েকটা কারণ আছে, যেটা আপনি বলেছেন দুনিয়ার ভালোবাসা। অন্তরের কঠোরতার কারণ হচ্ছে পেট ভরে খাবার খাওয়া। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া অনেক বছর পূর্বে একটি কিতাব লিখেছিলেন, ক্ষুধার ফজিলত। আপনিও পড়েছেন, যারা পুরাতন ইসলামে রয়েছে ওনারাও জানেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া আমার স্মরণে আছে, ওই কিতাবের মধ্যে অন্তরের কঠোরতার অনেকগুলো বিষয় আনছিলেন, যে পেট ভরে খাবার খাওয়ার কারণে মানুষের কি কি ক্ষতি হয়, আর এর মধ্যে সবচেয়ে বড় যে ক্ষতি হয় সেটা হচ্ছে অন্তর কঠিন হয়ে যাওয়া। আল্লাহ পাক কবুল করেন। হ্যাঁ, আপনার আমির আহলে সুন্নাতের যে কিতাবটা আছে, আপনি যদি এই কিতাবটা অধ্যয়ন করেন, আর এই কিতাব ক্ষুধার ফজিলত নামে যেটা আছে এটাও, এবং এই কিতাবের মধ্যে বিশেষ করে আবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার কয়েকটা কিতাব আছে অন্তরের সাথে রিলেটেড, এমন কয়েকটা কিতাব আছে যে কিতাবগুলো পড়লে, অধ্যয়ন করলে আপনি বুঝবেন যে অন্তরের কঠোরতা কিভাবে আসে, অন্তর কঠোর কেন হয়, এবং এই অন্তরের কঠোরতা দূর করার কি কি পদ্ধতি আছে, কেন হয় এটা, আবার দূর করার কি পদ্ধতি আছে, তাও কিন্তু ওলামায়ে কেরাম বয়ান করেছেন। অন্তরের কঠোরতা, আপনার ইবাদত না করলে অন্তর কঠোর হয়ে যায়, গান বাজনা শুনলে অন্তর কঠোর হয়ে যায়, খারাপ পরিবেশে বসলে অন্তর কঠোর হয়ে যায়, এবং গালাগালি যদি কোনো ব্যক্তি দেয় বা শুনে অন্তর কঠোর হয়ে যায়। এই যে ধরনের কাজগুলো আছে, হারামের কারণে অন্তর কঠোর হয়ে যায়, হারাম দেখা, হারাম শোনা, হারাম বলা, এই হারামের কারণে অন্তর মানুষের কঠোর হয়ে যায়। তো এই যে ওলামায়ে কেরামগণ অন্তর কঠোর হওয়ার যে বিষয়গুলো তুলে ধরেছেন, আমাদেরকে এ থেকে বাঁচা উচিত। আপনি বলছিলেন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার কিতাবের কথা। ওই কিতাব পরে হাজারো যুবক তার খাবারকে 3 ভাগের 1 ভাগ করে দিয়েছেন ওই কিতাব পরে। আর ওই কিতাবের মধ্যে কেমন তাফসীর ছিল, বয়ান শুনে না, একজন লেখকের কিতাব পরে হাজারো যুবক তার খাবারের 3 ভাগের 1 ভাগ রেখেছেন, আর 2 ভাগ
সে ছেড়ে দিয়েছেন। যে কিতাবের মধ্যে এমন এমন কথা উল্লেখ করা হয়েছে খাবার এবং অন্তরের সাথে, এটাও রিলেটেড না? পেট ভরে করে যখন আপনি খাবার খাবেন তখন নফস সতেজ হবে। আচ্ছা, নফস থেকে বাঁচার জন্য, নফসানিয়াতের ধোঁকা থেকে বাঁচার একটা উপায়, এটা ইমাম গাজ্জালিও বর্ণনা করেছেন, আমির ইসলাম তো বর্ণনা করেছেন, রোজা রাখা। রোজা কেন রাখতে হবে? কারণ রোজা রাখলে শরীর দুর্বল হবে, শরীর যখন দুর্বল হবে নফস দুর্বল হবে। নফস তখন মানুষকে তাড়না দেয় না, আর নফস যখন মানুষকে তাড়না না দিবে তখন বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে আল্লাহ পাকের দয়ায়। তো খাবারের সাথে পেটের সাথে অনেক বেশি সম্পৃক্ত, আর পেটের সাথে কিন্তু অন্তর সম্পৃক্ত। যখন পেট ভর্তি করে খাবার খাওয়া হবে শয়তান তখন ধোঁকা দিবে, আর অন্তরের যখন কঠিন হয়ে যাবে এটা তখন দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। অন্তরের কঠোরতার আলামত কি? অন্তরের কঠোরতার আলামতের মধ্যে কিবলা আমির ইসলাম নকল করেছেন, অন্তরের কঠোরতার প্রথম আলামত এটা হচ্ছে বান্দা ইবাদতে অলসতা করা। আচ্ছা, অলসতার অনেকগুলো দিক আছে। কেউ তো মসজিদে গিয়ে অলসতা করে, কেউ মসজিদে না গিয়ে অলসতা করে। মসজিদে গিয়ে কার অলসতা করে? দেখবেন কিছু মানুষ পাওয়া যায় যারা মসজিদে যাওয়ার পর কোনো অবস্থায় তাড়াহুড়া করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দৌড়ে বের হয়ে যায়। বিশেষ করে জুমার দিন হয়। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে, এখনো দোয়া করে নাই। আচ্ছা, জুমার দিন দোয়া কবুল হয়? এতজন মুসল্লি নিয়ে দোয়া করা এটাও সৌভাগ্যের বিষয়। আর জুমার নামাজ পড়ে আল্লাহর ঘর মসজিদে আসসালামু আলাইকুম বলতে দেরি হয়েছে, মুসল্লি বের হয়ে গিয়েছে। মুমিন বান্দার উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে পাকে যে মসজিদে তারা যেমন ভাবে পানিতে যেমন মাছ থাকে, মুমিন বান্দা তেমন থাকে। পানি থেকে যখন মাছকে উঠানো হয় মাছ ছটফট করে, মুমিন বান্দা মসজিদ থেকে বেরোলে ছটফট করবে, কারণ তার জন্য আসল ঠান্ডা, আসল শান্তির জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ। এটা মুমিনের জন্য। কিন্তু এর উল্টা দেখি আমরা এখন আমাদের সমাজে যারা রয়েছে, আমাদের সমাজে বেশিরভাগ আমাদের হয় কি, কোনো মতে মসজিদে গেলাম, তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম, এটা অন্তরের কঠোরতার একটা আলামত। আর আমি চিন্তা করি যে আমার অন্তর কোন গুনাহের কারণে আল্লাহ পাক আমার অন্তরকে কঠিন করে দিয়েছেন, যে আল্লাহর দরবারে সিজদা করার যে নিয়ামত এটা আমার থেকে ছিনিয়ে নিয়েছে। আরে আল্লাহর ঘরে মসজিদে থাকার সৌভাগ্য সবার হয় না। মসজিদে এক মুহূর্ত পরিমাণ আমি বসলাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, নামাজ পড়লাম, ইবাদত করলাম, যত কিছুই রয়েছে, এখন চিন্তা করি আমার দিল এতই পাথর হয়ে গিয়েছে, আমি এখানে সিজদা করার তৌফিক হচ্ছে না, বসারও সময় পাচ্ছি না। আজকে আমরা চিন্তা করি আমি নামাজ কেন পড়তে পারছি না, আমি ইবাদত কেন করতে পারছি না, সবাই ভালো কাজ করছে, আমি মসজিদে কেন যেতে পারছি না, আমার সময় নেই। আরে আমার সময় নেই না, আল্লাহ পাক আমার থেকে হয়তো কোনো না কোনো গুনাহের কারণে দিল পাথর হয়ে গিয়েছে, অন্তর কঠিন হয়ে গিয়েছে, আমার এই নিয়ামত ছিনিয়ে নিয়েছে। আর এই নিয়ামত ছিনিয়ে নেওয়ার কারণে আজকে আমার ইবাদতের মধ্যে অলসতা আসতেছে। আল্লাহ পাকের যদি দয়া না থাকে আমার প্রতি, তবে এই নিয়ামত আমার যদি হাতছাড়া হয়ে যায়, তবে আমার অবস্থা কি হবে? যে একটা মূল্যবান কথা শুনলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ আমার সুযোগ হচ্ছে না, মানে আমার থেকে এই নিয়ামতটা হাতছাড়া হয়ে গেছে। আল্লাহওয়ালা ব্যক্তিদের এমনই চিন্তাভাবনা হয়, যখন তারা কোনো ইবাদত করতে না পারে, যে কোনো কারণে যদি কোনো ইবাদত, সেটা নফল ইবাদতও যদি ছুটে যায়, তখন সে আফসোস করে আমার কোন ভুলের কারণে আমার থেকে এই নিয়ামত করতে পারলাম না, এটা হাতছাড়া হয়ে গেছে কোন ভুলের কারণে। আমরাও একবার চিন্তা করি, আমি চাই এই ভালো কাজটা করব, বা আমার আশেপাশের মানুষগুলো ভালো কাজটা করছে, আমি কেন করতে পারছি না? এমনটা তো নয় যে আমার ভুলের কারণে, আমার গুনাহের কারণে, আমার দুনিয়ার প্রতি লোভের কারণে আমার এই নিয়ামত থেকে, ইবাদত থেকে আমি বঞ্চিত। যদি এমনটা হয়, তবে আমার সেই ভুলটা খুঁজে বের করা এবং সেই ভুল থেকে নিজেকে বের করে নিয়ে আসা, সেই পাপের কাজ থেকে তওবা করা, আল্লাহকে রাজি খুশির কাজে আমরা লেগে যাই। মোত্তালিব ভাই আজকের বিষয় নিয়ে আলোচনা শুনছিলেন, অন্তরের কঠোরতা, বিভিন্ন দিক রয়েছে অন্তরের কঠোরতার ব্যাপারে, বিশেষ করে যারা তরিকতের দিক নিয়ে কিতাব লিখেছেন। যদি বলি আমি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কিতাব রয়েছে হৃদয়ের ব্যাপারে, অন্তরের ব্যাপারে, এবং ইমামে আজমের কিতাব রয়েছে, এরপরে আলা হজরতের কিতাব রয়েছে হৃদয়ের ব্যাপারে, অন্তরের ব্যাপারে। এরা লিখেছেন যে মানুষের হৃদয়টা কেমন হয়। একজন লেখক বলেন তার কিতাবের মধ্যে, যদি মানুষ জানতো ইমানের মিষ্টতা কী, ইমানের মিষ্টতা কী, তবে সে ইমানকে হেফাজত করার জন্য সবসময় ব্যস্ত থাকতো। আর ইমানের সাথে অন্তরের একটা সম্পর্ক আছে, তাই না? তো যখন আমরা জানতে চাই বা পড়ি বা অধ্যয়ন করি এক একটা বিষয় নিয়ে, তখন অনেক ডিটেলস দেখি এর মধ্যে যে এক একজন কোন কোন কথাগুলো লিখেছেন। কিছু যদি আরজ করতেন এই বিষয় নিয়ে। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য গুণাবলী দান করেছেন, এবং আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল গুণাবলীর ব্যাপারে সংক্ষিপ্ত বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্ব উত্তম আখলাকের
আসনে সমাসীন আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরকমই একটি আখলাক, এরকমই একটি চরিত্র হচ্ছে কমল দিল, কমল হৃদয় হওয়া। আর এরকমটা না হওয়ার, তো কঠোর হৃদয়ের অধিকারী না হওয়া, যেমনটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই আয়াতটা মূলত নাজিল হয়েছে উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে। যখন উহুদ যুদ্ধ সংগঠিত হয়, পরবর্তীতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, যে আল্লাহ পাকের এটা কতই না বড় দয়া আপনার প্রতি, এটা কতই না বড় অনুগ্রহ যে আপনি যে মানুষের জন্য, অর্থাৎ সাহাবায়ে কেরামের জন্য আপনি নরম দিলের অধিকারী। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বীকৃতি আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নরম দিলের অধিকারী, স্বীকৃতি আসছে। তো স্বীকৃতিটা কীরকম? উহুদ যুদ্ধে জানি যে মুসলমানরা বিজয় হয়ে গেছে, খুবই সন্নিকট, শুধুমাত্র একটি ভুলের কারণে সেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রিয় সাহাবী, চাচা যান সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হন সেই ভুলের কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভূমিকা ছিল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যদি ওই মুহূর্তে না থাকতেন তাহলে প্রকাশ্যে ইসলাম প্রচার করা সেটা হয়তো তখনও সম্ভব হতো না। এই দুইজন ব্যক্তির কারণে মূলত প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু হয়। সেই ব্যক্তি, সেই বাহাদুর ব্যক্তি সেই যুদ্ধে শহীদ হন শুধুমাত্র একটি ভুলের কারণে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর প্রতি রাগ দেখাননি। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেখানে আহত হন, তার দান মুবারক শহীদ হয় রক্ত ঝরে, সেখানে অসংখ্য ঘটনা সংঘটিত। তো আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা তো অনেক বড় রহমত, লিনতা লাহুম, আপনি তাদের জন্য, তাদের প্রতি দয়ালু, তাদের প্রতি আপনি নরম দিলের অধিকারী, তাদের প্রতি আপনি সহানুভূতিশীল। ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি, এখন আল্লাহ তাআলা সেটা বলছেন যে আপনি যদি কঠোর দিলের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, এই ঘটনার পর তারা আপনার কাছ থেকে চলে যেত, আপনার আশেপাশে তারা আর আসতো না। এক তো হচ্ছে যে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে নিজের সব কিছু ত্যাগ করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মুহাজিরগণ, যে কত বড় ত্যাগ হতে পারে, কত বড় বিসর্জন, সব কিছু ত্যাগ করে দিয়ে মদিনায় চলে যাওয়া। আর সেখানে যারা ছিল আনসার সাহাবী, তারাও নিজেদের সব কিছু উজাড় করে দিয়েছেন মুহাজিরদের জন্য, নিজের সম্পদ ভাগ করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, এমনকি আপন ভাইয়ের চেয়েও তাদেরকে নিজের ভাই বেশি কাছে রেখেছেন। তো সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উজাড় করে দিয়েছেন। উহুদ যুদ্ধে এই যে এত বড় একটা বিপর্যয় ঘটেছে, সংগঠিত হয়েছে, যদি সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তো সেটা আল্লাহ তাআলাই বলছেন, লানফাদ্দু মিন হাওলিক, এত কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছে, তখন তারা আর আপনার কাছে থাকতো না। কমল হৃদয় কাকে বলে এবং কমল হৃদয় হলে যে কি উপকার রয়েছে সেটার একটা মূলত একটা উদাহরণ আমরা এখানে পাই। লানফাদ্দু মিন হাওলিক, তারা চলে যেত। মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয়ের অধিকারী হওয়ার কারণে, কঠোর হৃদয়ের অধিকারী না হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা সর্বদা তৈরি ছিল, প্রস্তুত ছিল। যাদের ব্যাপারে এখানে এসেছে তারা জানতো যে আমাদের ভুলের কারণে আজকের এই অবস্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের যারা শহীদ হয়েছেন বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন আমাদের একটা ভুলের কারণে। স্বাভাবিকভাবে যদি এমন কোনো ভুল আমাদের দ্বারা হয় বা আমাদের সমাজে হয়, এখন ওইখানে যে নেতা থাকে বা যে প্রধান থাকে তার সামনে যাওয়া, তাকে মুখ দেখানো, তার সামনে কথা বলা আমরা যাই না। কেন যাই না? এই মুহূর্তে তার সামনে গেলে শুনতে হবে, এই মুহূর্তে তার সামনে গেলে অপমানিত হতে হবে, এই মুহূর্তে তার সামনে গেলে এর প্রতিদান আমার থেকে নিবেশে। এই কারণে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসি। এখন যাই হোক না কেন তার কাছে আর যাওয়া যাবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ভুল করার পরেও আসছেন। কেন আসছেন? আমার হুজুর ছিলেন নরম হৃদয়ের মানুষ। যে এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শিক্ষা, যে আল্লাহ তাআলা বলেন ফাআফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েই দিয়েছেন, তিনি নরম দিলের। কোনো ক্ষমার তো বিষয় আসে না যে তিনি যদি তাদের প্রতি রাগ করতেন, গুসা হতেন, কিন্তু এটা আল্লাহ তাআলা মূলত আমাদের শিক্ষা দিচ্ছেন যে তোমাদের ক্ষেত্রে যেরকম এরকম বিপর্যয় ঘটবে, ফাআফু আনহুম, তোমরাও তাদেরকে কি করো, মাফ করে দিও। ওয়াস্তাগফির লাহুম, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তাদের জন্য আপনি ইস্তিগফার পাঠ করেন। ওয়াশাওবিরহুম ফিল আমর, এবং যখন কোনো কাজ করবেন সেটার ক্ষেত্রে আপনার পূর্বেই মাশওয়ারা করে নেবেন, পরামর্শ করে নেবেন। তো পরামর্শ করার ক্ষেত্রে, পরামর্শ করার মাধ্যমে একটা কাজ যতটা গুছালো হয়, এই কাজটা যতটা শৃঙ্খলার সাথে হয়, সেটা অন্য কোনোভাবে হবে না। এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মূলত আমাদের জন্য শিক্ষা।
অতঃপর বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করার পর যখন আপনি কোনো ফয়সালা পৌঁছে গেছেন, ফাইজা আযামতা, যখন প্রত্যয় ইরাদা করে নিয়েছেন যেটা করব, অতঃপর বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা শুরু করে দাও। যে আমরা আলোচনা করছি, আমরা জ্ঞান পরীক্ষা, এখন আমাদের লাইভ হবে বিভিন্ন জায়গায়, পরামর্শ আমরা প্রতিনিয়ত করছি, বড়দের সাথে করছি, তো সফলতার দান মালিক তো আল্লাহ তাআলা, সফলতা আল্লাহ, তো কিন্তু ভরসা কার উপর? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সফলতা দান করবেন আল্লাহ তাআলা, কামিয়াবি দান করবেন আল্লাহ তাআলা, এটাই আমাদের ভরসা। অতঃপর বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা যারা ভরসা করেন তাদেরকে ভালোবাসেন। যে ভালোবাসা যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নাজিল করেছেন, তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে মুতাওয়াক্কিলিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তো এখানে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমল হৃদয়ের বিষয়টি ফুটে উঠেছে। আরেকটি ঘটনা আমরা যদি সংক্ষিপ্ত বলি, যে এক সাহাবী, তখনও তিনি সাহাবী হননি, তো তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরই নবুয়তের যে সকল নিদর্শন ছিল সব কিছু আমি জেনে পেয়ে গেছি, কারণ কোরআন পাকের মধ্যেও তো এসেছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ভাবে চিনে নিয়েছিল, জানতো যেমনটা তারা তাদের সন্তানকে জানতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নবুয়তের বিষয়গুলো এতটা স্পষ্ট ছিল, তাদের পূর্বের কিতাবগুলোতে যেভাবে বর্ণনা ছিল, তারা জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমনই পেয়েছে। তো সেই ব্যক্তির নাম ছিল যায়েদ। তিনি বলেন আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব নিদর্শন দেখে নিয়েছিলাম, তবে নবুয়তের আরো দুইটি নিদর্শন বাকি ছিল যেটা আমি জানতে চাচ্ছিলাম। এক তো হচ্ছে যারা নবী হন তাদের রাগের চেয়ে তাদের ধৈর্যটা অধিক হয়, এবং তারা সর্বদা যত তাদের কাছে মানে অপছন্দনীয় বিষয় ঘটবে তাদের ধৈর্য তত বাড়তে থাকবে। তো এই দুইটা বিষয় মূলত আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে এই দুইটা বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আছে কিনা। তো কোনো একটি কারণে ঈমান আনার পূর্বের ঘটনা, তো এক ব্যক্তি, গ্রাম্য এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বাইরে এলেন, আর সেই ব্যক্তি যায়েদ তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তো সেই ব্যক্তি এসে বলল যে আমাদের গোত্রের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি কিছু প্রদান করুন যেন দুর্ভিক্ষ আমরা মিটাতে পারি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে বলো ইসলাম গ্রহণ করতে, আল্লাহ তাআলা তাদেরকে ধনাঢ্য করে দিবেন, সম্পদ দিয়ে দিবেন। তখন সেই ব্যক্তি বলল যে ইসলাম গ্রহণের কারণ যদি ধনাঢ্য হয়ে যায়, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করেন, পরবর্তীতে যদি ধন সম্পদ পাওয়ার পর আল্লাহকে অস্বীকার করে বসে, আপনি অন্য কিছু দান করুন, প্রদান করুন যেন কোনো উজর বা কারণ না হতে পারে। তো এই অফার দেওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সাথে সাথে তো ঈমান নিয়ে এলো, এবং সে এই আবদারও করলো যে অন্য কিছু দেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, তো তার দিকে দেখালেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সেই ঘটনাক্রমে বললেন এমন কিছু নেই যে তাকে দেওয়া যাবে। তো সে যে যায়েদ, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন যে আপনি অমুক বাগানের যে খেজুর নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট দিন পর্যন্ত আমার কাছে বিক্রি করুন, আমি আপনাকে 80 মিসকাল স্বর্ণ প্রদান করবো, এবং যা আপনি তাদেরকে দিবেন পরবর্তীতে তারা এটা ব্যবহার করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নির্দিষ্ট কোনো বাগান এখানে করব না, কারণ বাগান যদি নির্দিষ্ট, শরীয়তের মাসালা এটা, বাগান যখন আপনি নির্দিষ্ট করবেন সেই বাগানে কোনো বছর ফল নাও আসতে পারে, তখন আমি খেজুর সেই বাগানের কোত্থেকে দেব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাগান আমি নির্দিষ্ট করব না, তবে নির্দিষ্ট পরিমাণের খেজুর আমি তোমাকে প্রদান করতে থাকবো। তখন সে রাজি হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে 80 মিসকাল স্বর্ণ দিল, এবং সেই ব্যক্তিকে দিয়ে পাঠিয়ে দিল, সে গিয়ে সেখানে বন্টন করলো। তো সাঈদ বলেন যে যখন আমাকে খেজুর প্রদান করার সময় এলো, এর আগেই আমি সেখানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আশপাশে গিয়ে আমি বলতে লাগলাম যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে কুরাইশরা, তোমরা তো এখন ওয়াদা ভঙ্গ করা শুরু করে দিয়েছো, তোমাদেরকে ভাষায় কথা বলছে তিনি, আব্দুল্লাহ সন্তানরা এমনই এরকমই হয়ে থাকে। অর্থাৎ যে হিলিম যে বিষয়টা, ধৈর্যের যে বিষয়টা, সে আসলে জানতে চাচ্ছিল, পরীক্ষা নিচ্ছিল। তো সেখানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি তো রাগে এরকম ভাবে দেখছিলেন যে এমনকি বলে ফেললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে উপস্থিত না থাকতেন তাহলে তোমার গর্দান উড়িয়ে দিতাম, তোমার মাথা আর তোমার দেহের সাথে থাকতো না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, এবং সে ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে আমাদের উভয়ের জন্য উত্তম এটাই ছিল যে ভালোভাবে কথা বলা, আচরণ করা, এবং তোমার জন্য উচিত ছিল ভালোভাবে আমার কাছে সেটা চাওয়া এবং সেটা প্রদান করা। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকে যে পরিমাণ পাবে সেই পরিমাণ দিবে, এবং বাড়তি আরো তুমি 20 অর্থাৎ বাড়তি আরো বাড়িয়ে দিবে,
যখন সে ব্যক্তি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল এবং বলল যে আপনি আমাকে দিচ্ছেন এবং বাড়িয়ে দিচ্ছেন, এটা কেন? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাড়িয়ে দিচ্ছি এটা এজন্যই যে আমি তোমাকে যে রাগের বশত কথাটা বলেছি সেটার জন্য বাড়িয়ে দিচ্ছি। তখন সে জাইদ সে বলল আপনি চিনেন আমি কে? তখন বললে না আমি তো চিনি না। বলে আমি হচ্ছি অমুক সম্প্রদায়ের আলিম, আমি হচ্ছি অমুক সম্প্রদায়ের আলিম পণ্ডিত। আমি মূলত জানতে চাচ্ছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু তো আমি জানি, যে তিনি নবুয়াতের যে বিষয়গুলো দরকার প্রয়োজন সব কিছু তার মাঝে আছে, তবে দুইটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, আজকে সেই বিষয়টা প্রমাণ হয়ে গেল, সুতরাং আমি ঈমান নিয়ে আসছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, কোমল হৃদয়ের অধিকারী হওয়া, সেটা যে কোন পর্যায়ের ছিল, কেমন ছিল, সেটা আমরা বুঝতে পারি। এমনকি আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন বিষয়টি আপনাকে অধিক কষ্ট দিয়েছে, আমরা ওহদের ঘটনা শুনলাম যে সেটা কত বড় ছিল, মারাত্মক ছিল, তো বলেন তায়েফের যে অবস্থাটা সেটা আমার জীবনের সবচেয়ে আপনার মর্মান্তিক ছিল, মারাত্মক ছিল, বেদনাদায়ক ছিল, এটার বেদনা আমি কখনো ভুলতে পারবো না। কিন্তু সেই বেদনা, সেই কষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেওয়া হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কোমল হৃদয়ে, কেমন সহানুভূতি প্রদর্শন করেছিল তায়েফবাসীর প্রতি, যে জিব্রাইল যখন এলো তখন বলে যে আমরা তায়েফবাসী উল্টিয়ে দেই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কোমল হৃদয়ের ছিল। এখন আমাদের করণীয় কি, যে বিষয়টা আসলে মূল, আল্লাহ তাআলা তো বলেছেন কোরআনে পাকের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি আছে, উসওয়াতুন হাসানা রয়েছে, আমাদের জন্য উত্তম নিদর্শন রয়েছে, আমাদের জন্য উত্তম আইডল রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলী থেকে, যিনি যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, যার একটি দোয়াতেই অনেক কিছু হয়ে যায় বা হতে পারতো, আর তিনি যদি চাইতেন তো অনেক কিছু হয়ে যেত, কিন্তু এটা আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমার সামনে অহরহর এই সকল ঘটনা ঘটে, আমার সামনে আজকে যদি কোনো রিক্সাওয়ালার বাজে সামান্য একটু ব্যবহার আমার পছন্দ হয় না, আমরা যাচ্ছি হেল্পারের সামান্য কথা আমাদের পছন্দ বা হয় না, আমরা লেগে যাই। তো কোমল হৃদয়ের অধিকারী হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য উম্মত হিসাবে যেন আমাদের মাঝেও আসে, সেটার জন্য চেষ্টা করা, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করা উচিত। আল্লাহ তুমি আমাকে কঠোর হৃদয় আমার থেকে কঠোরতা দূর করে দাও, আমার অন্তরের মধ্যে কোমলতা আমার অন্তরে দান করে দাও। আল্লাহ তাআলার দরবারে যেন দোয়া করতে থাকা উচিত সব সময়, যেন আমার সাথেও এমনটা হতে পারে, যেমনটা অপরজনের সাথে আমি করছি আমার সাথেও তেমনটা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে আমার হৃদয়ের কঠোরতা তুমি দূর করে দাও। অনেক মানুষ বলে, ইমরান ভাই হয়তো বা শুনেছেন, নিজের কঠোরতার ব্যাপারে প্রকাশও করে যে আমার হৃদয় অনেক কঠোর বা আমি অনেক কঠিন হৃদয়ের মানুষ, আমার দ্বারা কিছু হবে না। মানুষ প্রবাসে থাকে, আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে সালামত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। অনেক প্রবাসী ভাইদের থেকে এই শব্দটা আসে। আজকে 15 বছর হয়ে গেছে আপনি বাড়িতে যান না, দেশে যান না, বলে আমার সব মনে পড়ে না, গ্রামের কথা, বাড়ির কথা, দেশের কথা আমার মনে পড়ে না, আমার হৃদয় অনেক কঠিন। আর যদি কঠিন হৃদয় না হতো আমার, তবে কি আমি 15 বছর বিদেশ করতে পারি? এইভাবে না, কঠিন হৃদয়ে যদি কোনো ব্যক্তি চায় যে আমি পরিবারের জন্য ভুলে থাকব, এটা একটা বিষয়, আমার পরিস্থিতি শিকার। আর একটা হলো না আমার সব মনেই পড়ে না, নিজের পরিচয় তুলে ধরা, এটা কিন্তু আর একটা বিষয়। কঠিন হৃদয়ে কেউই চায় না, সবাই চায়, আমি চাই ইমরান ভাই আমার সাথে নরম কথা বলুক, আমার সাথে মোতালিব ভাই সফট আন্দাজে কথা বলুক, তাই আমি এটা চাই। আমি যেটা চাই আমার সামনের ব্যক্তি তো ওটাই চায়, এটাই চাবেন। আপনি যেটা চান অপর ব্যক্তিও সেটা আপনার থেকে আশা করে। এই জন্য উচিত আমাদের কঠোরতা দূর করে নরম হৃদয় যেটা আছে, এটা কোমলতা আমাদের নিয়ে আসা। আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপরে 2-4টা কলও শুনবো দর্শক শ্রোতার, এরপর ইমরান ভাই থেকে আরও কিছু আলোচনাও শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। কি যে মহান, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, রসূলে আরবি, কি
যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জাহানে, যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি। কি যে মহান অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা, অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজায়, দিও মোরে তোমার দিদার রাসূলে আরবি, দিও মোরে তোমার দিদার রাসূলে আরবি। কি যে মহান খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে, খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে। কতই মহান তোমার দরবার রাসূলে আরবি, কতই মহান তোমার দরবার রাসূলে আরবি। কি যে মহান তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায়, তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায়। হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায়, দেখাও তাদের তোমার দরবার রাসূলে আরবি, দেখাও তাদের, দেখাও তাদের, দেখাও তাদের তোমার দরবার রাসূলে আরবি। কি যে মহান আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী, আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী, বলে দাও তাকে তোমার গোলাম
রসুলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি কি যে মহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চমৎকার এক কালাম আমরা শুনলাম রাশেদ মাদানী ভাইয়ের। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। কোনো আশিকে রসুলের যদি মদিনায় সফর থাকে আর সাথে যদি থাকে এমন নাতখা ইসলামী ভাই, রাস্তায় পথে বিমানে মদিনার অলিতে গলিতে কালাম শুনতে থাকে, শোনাতে থাকে। অনেকে তো যারা দাওয়াত ইসলামীওয়ালা আলহামদুলিল্লাহ, এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, যদিও নাতখা না থাকে, মোবাইল থেকে কালাম শুনতে থাকা, সবুজ গম্বুজের সামনে বসা, যেখান থেকে বসলে সবুজ গম্বুজ দেখা যায় এমন জায়গাতে বসে নাতে রসুল শুনতে থাকা, কালাম শুনতে থাকা। তবে নাতখা ইসলাম ভাইয়ের সাথে থাকলে তার ভালোবাসাটা, তার ফিলিংসটা অন্যরকমের কাজ করে। আল্লাহ পাক আমাদেরকেও বারবার আদবের সাথে মদিনাতুল মুনাওয়ারাতে হাজিরি দেওয়ার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ইমরান ভাই, আলোচনা করছিলাম অন্তরের কঠোরতা নিয়ে। যেহেতু যে কয়েকটা কল নিবে এরপরে আসবে ইমরান ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যেহেতু মদিনাতুল মুনাওয়ারা এমন একটা স্থান যেখানে গেলে মানুষের অন্তরটা নরম হয়ে যায়, তাই না, সফট হয়ে যায়। শুনবে এই বিষয়ে কথা কিছু। ইমরান ভাইয়ের সফরের মোবারক হোক, আল্লাহ পাক কবুল করে নিক। তারও সফর হয়েছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কয়েকটা কল আগে শুনে নি। জি, কল শুনিয়ে দিন। আমি অনুষ্ঠানটা দেখতেছি, সুন্দর লাগে। আমাদের আম্মা সারাদিন এটাই দেয়, মাদানী চ্যানেলের পক্ষ থেকে আমি দোয়া করি। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক কবুল করে নিক, ভালো রাখুক। আপনার আম্মা সব সময় মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ পাক কবুল করে নিক। পরবর্তী কল দেন। আমার বাড়ি পাবনা। আমি এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি। আপনাদের অনুষ্ঠানটা এত ভালো লাগে, এই চ্যানেলটা এখনো চলছে, এইটার জন্য 12 মাসে চালু থাকে। আমার জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। সুন্দর কথা বলছেন আপনি, অভিমত জানিয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রুবেল। মাদানী চ্যানেলটা আমি দেখি সবসময়। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা খুব সুন্দর লাগে দেখতেছি। মাশাআল্লাহ, ভালো লাগে আপনার কাছে, সুন্দর লাগে আপনার কাছে, দেখছেন আপনি অনুষ্ঠান, সাথেই থাকবেন সব সময়। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ এহসান কবির। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাব দেখছিলাম, খুব ভালো লাগছে। মাদানী চ্যানেলে সবাইকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখছেন, ভালো লাগে, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, শুকরিয়া আদায় করছি আপনারও। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। আপনাদের অনুষ্ঠান আমার সবই ভালো লাগে। অনুষ্ঠান আপনারা প্রচার করতেছেন, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার মিসেস বসে দেখতেছি। আপনাদের সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। ঘরে আছেন, ফ্যামিলির সাথে মাদানী চ্যানেল দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ঘরে ঘরে যেন মাদানী চ্যানেল চালু হয়ে যায়, সবাই যেন দেখতে পারে। মাদানী চ্যানেল দেখে যেন দিন ইসলামের সঠিক রূপরেখা জানতে পারি আমরা। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আলোচনা করছিলাম, কথা বলছিলাম অন্তরের কঠোরতা নিয়ে। আজকে আব্দুল মোতালিব ভাই তো চমৎকারভাবে কোরআন ও হাদিস থেকে বললেন অন্তরের কঠোরতা নিয়ে, সফট হৃদয় নিয়ে। আজকে ইমরান ভাই, এমন কোনো সেক্টর বাকি নেই যেখানে আপনি এই কঠোর হৃদয়ের মানুষ পাবেন না। এই যে একটু আগে মোতালিবে বললেন না, আপনি রিকশায় চলবেন, আপনি বাসে উঠবেন, আপনি ট্রেনে উঠবেন, আপনি বিমানে উঠবেন, আপনি যেই সেক্টরে যান না কেন, বাজারে যাবেন, চায়ের দোকানে যাবেন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে আপনি এমন কঠোরতা দেখবেন। আজকে বাসে উঠছেন না, না বুঝে না দেখে কারোর সাথে একটু টাচ লেগে গেছে, বাস শুরু হয়ে গেছে এখানে। বা হেল্পার বা সুপারভাইজার ভাড়া টাকা চাইলো, দিতে দেরি হলো, বা তার কাছে ভাঙতি নেই, আপনাকে টাকা ব্যাক দিতে দেরি হলো। যে কোনো কারণে, যে কোনো অবস্থাতে, যে কোনো মামুলি বিষয় নিয়ে আজকে চলছে তর্ক, চলছে ঝগড়া, চলছে মারামারি। কেন হচ্ছে? যদি
কঠোর হৃদয় না হতো বা অন্তর কঠোর না হতো তবে তোর এই ঘটনাগুলো ঘটতো না। তখনই ঘটে যখন উভয় পক্ষের মধ্যে আপনার কঠোরতা থাকে, তখনই কেউ কাউকে ছাড় দিতে চায় না। আচ্ছা, পারিবারিকভাবে দেখেন আজকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার যে কারণগুলো, মূল কারণ এটাই, ফ্যামিলিগতভাবে যে দ্বন্দ্বগুলো চলতেছে, যদি সফট হৃদয়ের হতো তবে তো এতটা ছাড়াছাড়ি হতো না, এতটা দূরত্ব বাড়তো না, একে থেকে অপরে এত দূরে চলে যেত না। তো সব কিছুর মূল দেখা যায় কঠোরতাই। একদিকে ইবাদত থেকে বঞ্চিত, একদিকে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, একদিকে জান্নাতের পথ থেকে বঞ্চিত, একদিকে ফ্যামিলি থেকে বঞ্চিত, সব থেকে বঞ্চিত, অনেক ক্ষতি হয়ে যায়। যেটা আপনি বলেন না যে কঠোরতার কারণে ফ্যামিলিগত অনেক সমস্যা। মাদানী চ্যানেল বাংলা তো একবার এই ঘটনাটা আমি বলছিলাম, আমাদের রুকনেশ্বরে হাজি সৈয়দ আরিফ শাহ সাহেব, খাজা গরিবে নওয়াজের দেশে যিনি থাকেন, উনি একবার শোনাইছিল চমৎকার ঘটনা। এক লোক ছিল যার পারিবারিক সমস্যায় যাচ্ছে না, প্রত্যেক দিন ঝগড়া, প্রত্যেক দিন মারামারি, দ্বন্দ্ব লেগে আছে তার স্ত্রীর সাথে। দুনিয়ায় অনেক বড় বড় ব্যক্তির কাছে সে গেল, গিয়ে কোনো সমাধান পাচ্ছে না। লাস্ট সে একজন নেক বান্দার কাছে গেলেন, ওই জামানার অনেক বড় বুজুর্গ ছিলেন, আচ্ছা নাম ডাক ছিল তার কাছে গেলেন, বললেন এই সমস্যা এটা হচ্ছে না কিছু। তুই বুজুর্গ সব শোনার পর বললেন তোমার একটাই কাজ। কয় কি কাজ? বাড়িতে যাবা, তোমার স্ত্রীকে দেখে মুচকি হাসবা। এখন ওই বান্দা ওখান থেকে বের হয়েছে, ঘরে আসার আগ পর্যন্ত চিন্তা করতেছে এত বড় ব্যক্তির কাছে গেলাম, আর একটাই মাত্র কথা, সমাধান এত ছোট দিল, এত পেরেশানি আমার, এটা কেমনে হবে? তো সে ঘরে ঢুকতেছে, চিন্তা করলো আমল করেই দেখি। এখন তার স্ত্রী দরজা খুলছে, সে তার দিকে তাকে মুচকি আসছে। এখন স্ত্রী তার মুচকি হাসি দেখে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন স্ত্রীর হুঁশ ফিরলো, তো এই লোকটা বললো আচ্ছা প্রত্যেক দিন আমি আসি, তুমি তো বেহুশ হও না, আজকে বেহুশ হওয়ার কারণ কি? তো স্ত্রী বলল প্রত্যেক দিন আপনি আসেন, চোখ লাল, আল্লাহ, আপনি আমার প্রতি রাগান্বিত থাকেন, কোনো না কোনোভাবে ঝগড়ার কোনো না একটা মাধ্যম আপনি খোঁজেন, অর্থাৎ আপনার মধ্যে রাগের একটা ভাব থাকে। জীবনে প্রথম আপনার চেহারার মধ্যে আমি মুচকি এসে দেখছি, আর সেইটার কারণে আমি বেহুশ হয়ে গিয়েছি। সেই দিন থেকে তার পারিবারিক সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আল্লাহু আকবার। এখানেও কোমল হৃদয়ের একটা বিষয় রয়েছে। মুচকি হাসার কারণে অন্তর নরম হয়। মুচকি হাসি আসে কখন? আচ্ছা, মুচকি হাসি আসে কখন? সেটা তো যখন আপনার হৃদয়টা কোমল থাকবে, অন্তরে খুশি থাকবে। আচ্ছা, মুচকি হাসি না, বিয়ে পাকের সুন্নাত, মুচকি হাসলে অন্তর হৃদয়, পাষাণ হৃদয় ব্যক্তির অন্তর নরম হয়ে যায়। কেউ আপনার কাছে যতই রাগান্বিত হয়ে আসছে, এখন আপনি কিছুই বললেন না, সে আপনাকে বকা দিল, অনেক কথা বললো, এখন আপনি চুপ করে বসে তার দিকে মুচকি হাসলেন, সে এমনিতে নরম হয়ে যাবে। আমির আলী সুন্নাত কত সুন্দর বলেছেন, হে ফালাহ কামরানি নরমিও আসানি মে, হার বানাকাম বিগা যাতায় নাদানি মে। প্রত্যেক কঠিন থেকে কঠিন কাজ সমাধান হচ্ছে নম্রতার মাধ্যমে আর কোমলতার মাধ্যমে। আপনি যতই কাজ করেন না কেন, হ্যাঁ, মুহূর্তের মধ্যে সেটা শেষ হয়ে যাবে পাষাণিতার কারণে। একটা উদাহরণ দেখেন, 10 তলা একটা বিল্ডিং বানাতে 1 বছর, 1.5 বছর, 5 বছরও লেগে যায়। এটা ভাঙতে একদিনও সময় লাগে না। একটা বুলডোজার মেশিন আনে, সাথে সাথে ভেঙে যায়। এটাই হ্যাঁ ফালাহ কামরানি। এগুলোর অভিজ্ঞতা অনেক মুবাল্লিগের আছে, 2-4-5 বছর ধরে কাজ তুললো, মাদানী কাজ তুললো, তার নিজের একটা রাগের কারণে, কঠোরতার কারণে সব ধ্বংস হয়ে গিয়েছে, চলে গেল। আবার অনেক এলাকার মধ্যে কাজ উঠতেছে না, একটু মোহাব্বতের কারণে এমন কাজ হয়েছে, দিনই কাজ। আমির আলী সুন্নাতকে দেখি, আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া যখন নেকির দাওয়াত দিয়েছে, মানুষ ওনার গায়ে পানের পিক মারছেন, ফেলছেন, আমির আলী সুন্নাত বলছে আরেকটু মারেন, যাতে কিয়ামতের দিন এটা আমি দেখাতে পারি। এখন আমির আলী সুন্নাত কোমল হৃদয় প্রকাশ করেছে বিদায় সে নেককার হয়ে গিয়েছে। আমির আলী সুন্নাতকে সিনেমা দাওয়াত দিয়েছে, আমির আলী সুন্নাত সেখানেও কোমলতা দেখিয়েছে, বিদায় সে মুবাল্লিগ হয়েছে। তো মূল কারণ এখানে হচ্ছে কোমলতা, নম্রতা। আপনি যেটা বলেছেন, প্রত্যেকটা সেক্টরে নম্রতা প্রয়োজন। আর নম্রতার নেয়ামত যদি আল্লাহ না করুক আমাদের থেকে চলে যায়, তাহলে দুনিয়ায় অনেক বড় বড় নেয়ামত চলে যাবে। মদিনা শরীফের কথা বলতেছিলেন, মদিনা শরীফে কারা যেতে পারে? যার অন্তর নরম, এটাই বাস্তবতা। আচ্ছা, মদিনা শরীফে গেলে অনেকে চাকরির জন্য যায়, অনেকে ব্যবসার কাজেও যায়। মদিনায় গিয়ে যদি অন্তর নরম না হয়, আর কোথায় গিয়ে নরম হবে? মদিনা শরীফে আপনিও গিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে বারবার নসিব করুন। মদিনাতুল মুনাওয়ারা তো দেখা যায়, মানুষ যাচ্ছে ওখানে, মানে সেই দেশে যেমন ছিল এখন ওখানে। আচ্ছা, কেউ সেলফি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। আচ্ছা, অনেকে দেখা যায় ধমকাধমকি করে, এই মানে রাগারাগি করে। কাফেলা গিয়েছে, হাজিদের কাফেলা, এখন একটা সমাধান হচ্ছে, এখন রাগারাগি করে। আরে কোন জায়গায় গিয়ে আমি রাগারাগি করতেছি? সেই জায়গাটা আমার কোমলতা তো প্রকাশ করা প্রয়োজন। আরে মদিনা, আল্লাহু আকবার, মদিনাতুল মুনাওয়ারা তো রাস্তা, সেই রাস্তা যেখানে হাঁটলে কান্না আসে। আপনিও দেখেছেন না, মদিনার হাঁটার মধ্যে একটা ক্যাফিয়াত আছে। আচ্ছা, মদিনাতুল মুনাওয়ারার যে মসজিদে নববীর যে বাউন্ডারি আছে,
লোহার যে গ্রিল আছে না, ওই গ্রিলের মধ্যে ধরে না দাঁড়িয়ে থাকার একটা ফিলিং অন্য রকমের, ভালোবাসা অন্য রকম, ভালো দরবারে এসেছি গুনাহগার মানুষ, হ্যাঁ অন্তর নরম করে এনেছি যে আমার নবীর দরবার থেকে আমি কিছু নিয়ে যাব। তো সেখানেও নরম হৃদয় ব্যক্তিদেরই ইয়ে রয়েছে, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম অন্তর অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আব্দুল হাবিব ভাই বলেন কি মদিনাতুল মুনাওয়ারাতে এমন মানুষের সাথে আমার দেখা হয়েছে, মদিনাতুল মুনাওয়ারাতে 5 বছর, কিন্তু 5 বছরে 5 বার মদিনাতুল মানে হেরেম শরীফে প্রবেশ করার সুযোগ তার হয়নি। তো এমন মোবারক জায়গাতে যাওয়ার পরেও যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি বা সেখান থেকে কিছু অর্জন করতে না পারি, ওখানে প্রত্যেকটা স্মৃতি কিন্তু আমাদেরকে নম্রতাই শেখায়, প্রত্যেকটা স্মৃতি না। জানি না কোথায় কোথায় আপনার জিয়ারত হয়েছে, মসজিদে কিবলাতাইনে যান, দুই কিবলার অধিকারী যে মসজিদকে বলা হয়। আল্লাহ তাআলা মুতালিব ভাইয়ের সফরকেও কবুল করুন, অতি তাড়াতাড়ি যেন ডাক চলে আসে। আমিন আমিন। কত উপরে না মসজিদে কিবলাতাইন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখানে নামাজের জন্য বা ইমামতির জন্য গেলেন, যখন তার ঘটনা, ওখানে অনেক বড় এক ইতিহাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসমানের দিকে দৃষ্টি উঠালেন, এর পূর্বের যে ঘটনা, সেখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমল হৃদয়ের ঘটনা। এরপরে যেখানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আরাম করছেন, এর পাশেই পাহাড়ে এখনও বাউন্ডারি দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হওয়ার পরে হেলানে বসেছিলেন। তাই উহুদ পাহাড়ের ওই জায়গায় এখনও আশিকরা সেখানে যায়, সেখানে গিয়ে চুমু খায়, ঘ্রাণ নেয়। উহুদ পাহাড়কে আমার নবী বলেছেন, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। তো এখনও আশিকরা গেলে উহুদ পাহাড়কে চুমু খায়, কেন? আমার নবী এই পাহাড়কে ভালোবাসে। তো এই যে ওখানে প্রত্যেকটা অলি গলিতে, প্রত্যেকটা জায়গাতে যদি আশিকরা খুঁজে, প্রত্যেকটা জায়গাতে তাদের নরম করার হৃদয়ের সেখানে কাজ রয়েছে, নরম হৃদয়ের খোঁজ তারা সেখানে পাবে। তো সেখানের যায় ওই পবিত্র ভূমিতে গিয়ে অনেক সময় মালিক যারা আছে ওখানে কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করছে, বা ওখানে থেকে ফ্যামিলির সাথে দুর্ব্যবহার করছে, ওখানে থেকে এক একজনে এক এক রকমের কাজ করছে। তো এই কমল হৃদয়ের সম্মান কিন্তু সব জায়গাতে আছে, কমল হৃদয়ের সম্মান সব জায়গাতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। মুত্তালিব ভাই শেষ কিছু কথা যদি শোনাতেন, টাইমও শেষের দিকে, আমাদের বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে। আল্লাহ আপনাদেরকে সফরের তৌফিক দান করেছেন, যেভাবে বলছেন মনে হচ্ছে চোখের সামনে সবগুলো আপনাদের। আপনি যে আয়াতে কারিমা বলছিলেন না, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, এই ঘটনাগুলো অধ্যয়ন করে যদি কোনো ব্যক্তি ওখানে যায়, তো প্র্যাকটিক্যাল সে খুঁজে যে কোন এই যে আমার দিকে তার মুত্তালিব ভাই, কোন পাহাড়ে সাহাবা একরাম ছিল আর কোন পাহাড় থেকে তাদেরকে ভুল দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোন দিক থেকে শত্রুরা আসছিল, পুরো এক নিদর্শন ওখানে চোখের সামনে ভাসবে আপনার। এবং যারা ওখানে শহীদ হয়েছিলেন তাদের মাজার শরীফ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ, যেখানে এই এরিয়ার মধ্যে তাদের মাজার শরীফ, আরও একটা মাজার একটু সাইডে আছে এক দুইজন সাহাবা একরামের মাজার শরীফ, ওখানে একটা খেজুর বাগান আছে, সেটা দেখতে যখন যায় হাজিগণ বা উমরাকারীগণ তখন ওই রাস্তার মধ্যে পড়ে। আপনি কোরআনে পাকের আয়াতে কারিমা, হাদিসে মোবারকার মধ্যে যা শুনছেন, যা বলতেছেন, তখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলে এগুলো প্র্যাকটিক্যাল দেখবেন, যা এই কথাগুলোই তো আলোচনা আসছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন। যে বিষয়ে কমল হৃদয়ের বিষয়ে শুরুতেই ইমরান ভাই বলেছিলেন যে আয়াতটি, সেই আয়াতটি দিয়ে আমি সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছে, মিন বাদি যালিকা, এরপর ফাহিয়াকাল হিজারত, তো এটা তো এমত অবস্থা যে এটা পাথরের মতো হয়েছে, আও আসাদ্দু কসওয়া, অথবা এর চেয়েও আরও কঠোর। ওয়া ইন্না মিনাল হিজারতা, নিশ্চয়ই পাথর সমূহের মধ্যে থেকে এরকম কিছু পাথর রয়েছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যার থেকে নদী প্রবাহমান হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এবং পাথর সমূহের মধ্যে থেকে এরকমও কিছু পাথর রয়েছে যেগুলো থেকে পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর নিশ্চয়ই পাথর সমূহের মধ্যে থেকে এরকমও কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ তাআলা তোমরা যা করছো তার থেকে গাফিল নয়, আল্লাহ তাআলা সব কিছু দেখছেন। এই আয়াতগুলো মূলত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের যে উম্মত, ঠিক আছে, তাদের ব্যাপারে। আর এই আয়াতটা নাজিল হয়েছে সূরা বাকারা, যে নাম করা হয়েছে সূরা বাকারা, এই যে গাভীর ঘটনার পরই এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এতগুলো নিদর্শন দেখার পরও আল্লাহ তাআলা বলেছেন না
যে মিম বাদে যালিকা, জি, এরপর এই যে এত নিদর্শন দেখার পর তাদের অন্তরগুলো কি হয়ে গেছিল, কঠোর হয়ে গেছিল। আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দিয়েছেন, সেগুলো তারা অমান্য করেছে। আল্লাহ তাআলা তাদের জন্য কি কি নিদর্শন, একটা হচ্ছে গাভীর ঘটনা তাদের জন্য নিদর্শন ছিল, মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিত করে দেখিয়েছেন তাদের সামনে, তারপরও তারা গাফিল। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, যে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি তো তোমাদেরকে এই যে সমুদ্র ছিল সেটাকে পার করে দিয়েছি, ফাআনজাইনাকুম, তোমাদেরকে নাজাত দিয়েছি, ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং আলে ফিরআউন এবং ফিরআউনকে আমি ধ্বংস করেছি, ওয়া আনতুম তানজুরুন, সেটা তোমরা নিজ চোখে দেখেছো। এত বড় নিদর্শন তোমাদের সামনে, তারপর নরম হবে না তোমাদের, তারপর তোমাদের অন্তর বাধ্যগত হবে না তোমরা, যে তারপর তোমাদের অন্তর কঠোর। এত কঠোর কেন? হ্যাঁ, তো আল্লাহ তাআলা এত কিছু তাদেরকে দেখিয়েছেন, এত কিছু তাদেরকে করেছেন। যখন এই ঘটনা ঘটলো, ফেরাউনকে ডুবিয়েছে, ফেরাউনের বাহিনীকে ডুবিয়েছে, তাদেরকে নাজাত দিয়েছে, সেই বিষয়টা তারা দেখেছে। অতঃপর মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে নিয়ে যে কওমে জাব্বারিন তাদের সাথে যুদ্ধ করার জন্য যায়, তখন তারা মুসা আলাইহিস সালামের জবাবে কি বলে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদা মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তখন তারা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইন্না লান নাদখুলাহা আবাদা, আমরা কখনো সেখানে যাব না, আবাদা মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত সেইখানে এই কওমে জাব্বারিন অবস্থান করবে আমরা যাব না, সেখানে যাব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, কত বড় কথা যে আপনি এবং আপনার রব যান, আল্লাহ, ফাকাতিলা, এবং তাদের সাথে যুদ্ধ করেন, আপনারা আপনি এবং আপনার রব। অস্বীকার করলে তারা যেতে, কঠোর কতটা হতে পারে, এত কিছু তারা দেখেছে। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। অতঃপর তারা বলে ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, যা হওয়ার হবে। আপনি জান আপনার রব যাক, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, যতক্ষণ পর্যন্ত ওই কওম ওখানে থাকবে। আল্লাহু আকবার, কত কঠোর তারা হয়ে গেছিল। তো এটা হচ্ছে যে এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যেন আমরা শিখি। এখন আমাদের সামনে কি হচ্ছে না, অসংখ্য ঘটনা আমাদের সামনে ঘটছে। করোনা আমাদের সামনে চলে গেল, আমাদের সামনে এই যে গত বছর কি গরম আমাদের সামনে পার হলো, এখন চারদিকে এইদিকে আমরা আগুন দেখি, আমাদের দেশে অনেক জায়গায় আগুন হয়েছে, আগুনের যে ক্ষতি হয়েছে, এখন আমাদের বিভিন্ন খবরের মধ্যে আমরা দেখছি এই শহর তাবা হয়ে যাচ্ছে আগুনের কারণে, এখানে আগুন লেগে যাচ্ছে কুদরতিভাবে। এগুলো তো আমরা কেন শিক্ষা নিচ্ছি না? আমাদের মন কেন নরম? আমাদের মন কেন এত কঠোর যে আমরা বলছি বিভিন্ন পোস্টের মাধ্যমে বলছি আল্লাহ তাআলার গজব, এগুলো গজব আল্লাহ তাআলা। আমি সেই গজবগুলোকে পোস্ট করছি, কিন্তু সেখান থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তারা কোন কারণে গজব আসছে ওইটা চিন্তা না করে কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। আমার থেকে কিন্তু ওই গুনাহ হচ্ছে, তারা যে গুনাহের মধ্যে লিপ্ত বা যে আযাব তাদের উপর আসছে বা আল্লাহ তাআলা যে পরীক্ষা তাদেরকে দিচ্ছে, আমরা দূর থেকে দেখলাম, দেখার পরেও আমরা পোস্ট করছি ঠিকই, হ্যাঁ পোস্ট করছি, কিন্তু আমি তওবা করছি না, আমি সেখানে সেই গুনাহ থেকে বেঁচে আসছি না, আমার অন্তরকে আমি নরম করছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যে কোনো একটা শহরকে ধ্বংস করে দিয়ে পুরো পৃথিবীর মানুষকে দেখায় যে তোমরা সীমা লঙ্ঘন করিও না, তোমরা কঠোর হৃদয়ের হইও না, এই শাস্তি তোমাদের জন্য। এই যে মুসা আলাইহিস সালাম এই যে আয়াতগুলো, যে প্রত্যেকটা ঘটনা আল্লাহ তাআলা অনেক বড় নিদর্শন ছিল। অতঃপর আল্লাহ তাআলা বলেন এগুলোর পরও কি হলো, ওরা কঠোর হৃদয়ের অধিকার হয়েছে, এবং সেই কঠোরতা কিরকম পাথরের সাথে তুলনা করা হয়েছে, এবং পাথরের থেকে ওরা বত্তর, আরো বেশি শক্ত বলা হয়েছে, বেশি শক্ত। কারণ পাথরের মধ্যে থেকে কয়েকটা ক্যাটাগরি আল্লাহ তাআলা বলেছেন যে কিছু তো এরকম যেগুলো থেকে নদী প্রবাহমান, কিছু তো পানি বের হচ্ছে, আর কিছু তো আল্লাহ তাআলার ভয়ে গড়িয়ে পড়ে। তো আমাদের অন্তরগুলোকে এরকম হয়ে গেছে, এত কিছু দেখছি, এত কিছু আমরা নিজেরা করছি, আমরা পোস্ট পর্যন্ত করছি, তো আমরা কখন ঠিক হব? আমাদের মন কখন নরম হবে? কখন আল্লাহ তাআলার ভয়ে কান্না করবে? কখন আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নিব আমরা? তো আমরা যেন পোস্টের মধ্যে সীমাবদ্ধ না থাকি, আমরা যেন ওই জায়গায় হচ্ছে আমার জায়গায় হবে না, ওই জায়গায় ভূমিকম্প হয়ে পুরো শহর কি হয়ে যাচ্ছে, তাবা হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা ঢাকা শহরে বাস করছি, এত শক্ত মজবুত ঘরের মধ্যে আছি, আর এর ঘরের মধ্যে থেকে যা মন চা তা করি হবে, এরকমটা না। আমাদের চেয়েও মজবুত শহরে অসংখ্য জাতি বসবাস করেছে, আর সেগুলো তাবা হয়েছে, ধ্বংস হয়েছে। সুতরাং আমাদের মন যেন নরম হয়, কোমল হয়, এর আগে আমরা যেন কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যতবার এই উপমহাদেশে, আমাদের মহাদেশটাতে যতবার ভূমিকম্প এসেছে, কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত ততবার সালাতুত তওবা নামাজ আদায় করিয়েছেন, দোয়া করিয়েছেন, কান্নাকাটি করিয়েছেন। অর্থাৎ তিনি মাদানী মুজাকারার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে ভূমিকম্প কেন হয় এই বার্তাও দিয়েছেন, গুনাহের কারণে ভূমিকম্প হয়।
আবার আপনার আগুনের যে এক ক্ষয়ক্ষতি কেন হচ্ছে, মহামারীর ক্ষয়ক্ষতি কেন হচ্ছে, গুনাহের কারণে হচ্ছে। আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যখনই এমন কোনো আভাস পান তখনই কিন্তু সালাতুত তওবা নামাজের ব্যবস্থা এবং তওবা করার ব্যবস্থা, গুনাহের থেকে তওবার ব্যবস্থা এবং দোয়া করানোর এক ব্যবস্থা আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া করে থাকেন। তো আমাদেরকে উচিত যে আমাদের কঠোরতা থেকে বের হয়ে আসা, কঠোর হৃদয় থেকে বের হয়ে আসা। যখন আপনি কোরআন ও হাদিস মোতাবেক ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে এই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে পারবেন, আপনার সাথেও মানুষ ঠিক এই ব্যবহারটাই করবে, আপনার সাথে সেম ব্যবহার মানুষ করবে। আপনি যেমন দুর্ব্যবহার করবেন আপনিও দুর্ব্যবহার পাওয়ার যোগ্য, আপনি যখন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তখন আপনিও ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী সপ্তাহে আগামী পর্বগুলোতে আবারও নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।